দোস্ত টিফিন টাইম তো প্রায় শেষ, আর মাত্র 10 মিনিট বাকি আছে। চল কিছু একটা খাই। ওই যে নিয়ামুলো যাচ্ছে, নিয়ামুল এদিকে আয়, চল চা খাই সবাই মিলে। চা খাবি চল, আপনি অন্য জিনিসটা আপনার পেয়ে একটা জিনিসটা কি জিনিস দেখা যে একই জিনিস। মামা আমরা তো স্টুডেন্ট, ওসব খাওয়া ঠিক হবে না রে। আরে একদিন খালি কিছু হবে না, চল একদিন খাইয়ে দেই। চল একদিন না, তাহলে ছুটির পরে একদিন হবে। তাহলে ছুটির পরেই খাই আসতে। চল চা খাই খুলে দে। ও ভালো, তুই বানানো শেষ? তোরা তো নতুন, আমি ধরাই দেখ কিভাবে খেতে হয়। ঠিক আছে, ধরে দে। খেয়াল করিস কেউ আসে নাকি। আর সমস্যা প্যারা নিস না, চিল। মাল খেতে গেলে প্যারা নিতে হয় না, একটু ভয় লাগে ভাই। আমি তো জানতে পারি না, দেখ এইভাবে টান, যেভাবে টান নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, টান। জানতে পারি না। টান টান রে রে। আমার বাড়ি গান কি হয়েছে বল মামা? কালকের মালটা তো ভালো ছিল, আর আছে? মাল নেই, কিন্তু টাকা হলে ম্যানেজ করা যাবে। টাকা পাবি কে? দাঁড়া, স্কুল শেষ করে বাসে যে দেই টাকা আনতে পারি কিনা। পরে দেখ। গেলে মাঠে আয়, সবাই মিলে দেখা করি। আচ্ছা তাহলে চল, এমনি ক্লাসে যাই। চল। মা, ও মা, ঘরে আছো? হ্যাঁ ভিতরে আয়। মা, আমার ইমার্জেন্সি টাকা লাগবে। কেন তোকে না সকালে স্কুলে যাওয়ার সময় টাকা দিলাম? মা, আমার ইমার্জেন্সি কাজে টাকা লাগবে, 500 টাকা দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? টাকা কি গাছে ধরে? মা, আমার টাকা লাগবে, টাকা দাও। না আমি কোনো টাকা দিতে পারবো না, যা। আরে কি করছিস তুই এসব? কইছি টাকা লাগবে, টাকা দাও। না আমি কোনো টাকা দিতে পারবো না, যা বের হ, আমার ঘর থেকে বের হ। বাবা, ভিতরে আসবো? হ্যাঁ আয়। বাবা, আমার একটা কাজে টাকা লাগবে, ইমার্জেন্সি টাকা নইলে হইতাছে না। সকালবেলা তোর মা তোকে টাকা দিল স্কুলে যাওয়ার আগে? বাবা, আমার ইমার্জেন্সি কাজে টাকা লাগবে, টাকা নইলে হইতাছে না। কিসের ইমার্জেন্সি কাজ বল আমাকে, আমি দিচ্ছি। আমি এত কৈফা দিতে পারবো না, আমার টাকা লাগবে, টাকা কৈফত নইলে তো হইতাছে দিতেই হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাথার গাম পায়ে ফেলে কাজ করি, আমি কৈফত দিবি না তুই আমাকে? না। আমি কইতে পারবো না, আমার টাকা লাগবে, টাকা নইলে আমি যাইতে পারতেছি না, তুই- আমার টাকা লাগবে। তুই বিয়াদবি করতেছিস কেন? না বললে একটা টাকা দিতে পারবো না। আমার টাকা লাগবে মানে না টাকা না, লাগবে, কোন টাকা কোন নইলে টাকা আমি দিয়ে যাইতে বেরো, পারবো কলেজ না। থেকে বেরো বেরো। বয় কি খবর? আর খবর বাসার থেকে ইনকাম করে আসছি, আম্মুর কাছে টাকা সালাম দিল না, আব্বুর কাছে টাকা সালাম সেও দিল না, তো ঘরেতে বাইর করে দিল। খালি তো মাথা কাট। তাহলে কি করবি? কিছু ব্যবস্থা কর, মাল কাটিয়ে হবে। গাড়ি একটা সাউন্ড বক্স ওটা গা দিয়ে দাও। তুই খা দিবি, তোর মা কিছু পাবি না। আরে ওটা গায়ে যাবে, আগে মাল তো গায়ে তো এটা ঘা দিয়ে যা বেশি করবে। দাঁড়া, আমার একটা মামা আছে, শুন বলতেছে তার কাছে বেশি কেমন হয়, সে কিনবে না আমি কিনি। চল তাহলে তোর মামার তাহলে চল। সাথে দেখা করি। কাটিয়ে দি। দেখ তোর মা বাড়ি আছে নাকি? বন্ধু, মা তো বাড়ি নেই। আরে জিনিসটা গাইতে নিয়ে আমরা এনে নিয়ে যাই। আমি তোরা দাঁড়া। হাত দিয়ে নিয়ে আয়। আয় মামা, এই এসছে আমার মামার দোকান। হ্যাঁ মামা, কি খবর? তো লাগবে, কি খবর তো কি বলছি মামা, একটা বক্স নিয়ে এলাম, মামা নিতে হবে। আরে এখন কি বক্সের দাম কেমন আছে নাকি? আনিসি জেনে দেখা কি বক্স। ভাই মামার বক্সটা দেয়। আর বক্সের কোয়ালিটি তেমন না। না মামা, বক্স ভালো বক্স। আর তুমি আনিসি বাইকি মানুষ, যা তোর বেশি চা দেবো আমি। এই মামা, কি কোন? কয়দিন আগে নতুন বক্স কিনেছি 5,000 দিয়ে। মামা 5,000 লাগবে না, বাইক নিয়ে মানুষ 1,000 টাকা। তুই কিন্তু বাইকি মানুষ আইসিস, তোর 500 টাকা দেবে, এর বেশি পারবো না। যদি পারিস তাহলে দিয়ে যা, নাহলে বাইক 500 টাকাই নিয়ে নে, 500 টাকার বক্স ভালো হয়ে যাবে। যা দিচ্ছে তাই নিয়ে নে, দেওয়ার নেই আর করার কি, 500 দাও।
আবার বিরক্ত হবো নাই যাই তালি মামা বন্ধু আমরা যাচ্ছি কই? বাদাম দিয়ে যাচ্ছি কার কাছে? চমক মিলনের কাছে চমক মিলন কই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। রাখবো জি অবশ্যই আপনাদের ভিতরে বসুন। আপনারা কিছু বলতে চাচ্ছেন? জি বলতে চাচ্ছি, আমরা কিছুদিন ধরে নোটিশ করলাম যে আমাদের আশপাশের স্কুলের কয়েকজন ছাত্র মাদক কিনতেছে। এখন এইটা নিয়ে আমাদের কিছু করা যায় কিনা? আচ্ছা, আপনারা কি শিওর যে তারা স্কুলের ছাত্রই ছিল? জি আমরা শিওর, তাদের ড্রেস পরিধান অবস্থায় এবং গাড়ি ব্যাগ ছিল, এটা আমরা দেখছি কয়েকদিন ধরে ব্রিটিশ করতেছে। স্যার ধন্যবাদ বলার জন্য। আমাদের তো সভাপতি এখন এখানে নাই, সে অফিসের ভিতরে আছেন। আমরা চলেন একসাথে, সভাপতি অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করবে আমাদের। আসতে পারি ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বসতে পারি? জি বসুন। আসলে আমাদের কিছু ভলেন্টিয়াররা গত 1.5 মাস ধরে দেখতে পাচ্ছে যে স্কুলের ছাত্ররা স্কুলের ইউনিফর্ম পরিধান করে ব্যাগ ধরে নিয়ে মাদক কিনতেছে এবং তা সেবন করতেছে। কারা দেখছে? এই যে জি আমরা দেখছি। যে তারা কি স্কুলের ছাত্রই ছিল? জি হ্যাঁ, তারা স্কুলের ছাত্র ছিল এবং স্কুল ড্রেস এবং স্কুলের যে ব্যাগ ঘাড়ে পরিহিত অবস্থায় ছিল তারা। আপনারা চেনেন কাউকে? জি আমরা দুই একজনকে চিনি, তাদের দেখে চিনতে পেরেছি। এরকম কেনা বেচা চলবে? তারা মাদার কেন্দ্রিক এরকম কেনা বেচা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাহলে প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে এই বিষয়টা কিভাবে পদক্ষেপ আমরা নিতে পারি, আমি সেটা যোগাযোগ করে আপনাদেরকে আমি জানাবো। ধন্যবাদ দাসু। কি ঘরের এই অবস্থা কেন? সিয়াম, কি করেছিস সব? আমার স্পিকারটা কোথায়? আমি কিছু করিনি, আমি জানি না। জানিস না মানে? তুই তো বাসায় ছিলি, আমি বাইরে ছিলাম। আমার স্পিকার কোথায়? আমি জানি না। একই ঘরের কি অবস্থা? এবার আম্মু দেখো তোমার ছেলে কি করেছে। এই যে কি হইছে? আম্মু তিরিশ কেন? বাবা আমি কিছু করিনি। তো চোখ লাল কেন? কি হইছে? কি খাইছিস? এই সে আম্মু কি হইছে? তুমি দেখো না এগুলো? ছেলে কি করে? তো বাইরে থাকে, বাসার স্পিকার, বাসার কোনো মাল জিনিস নেই, সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই স্পিকার কোথায়? আমি জানি না। হ্যাঁ, সারাদিন ঘরে কি করো তুমি? দেখো না এগুলো ছেলে কি করে না করে? সারাদিন আমি বাইরে থাকি, তুমি কি করো এগুলো? ছেলে তো বিক্রি যাচ্ছে, কি করবো? এই কি খাইছিস বল? চোখ লাল কেন? হ্যাঁ, কোথায় গেছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি? দেখো কোথায় গেছিলি? হ্যাঁ, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। দেখো সামনে তোমার ছেলেরে। কি খেয়েছিস বল? বল কি খেয়েছিস? তোমরাই ফোন দিছিলে? তার আমরা ফোন কিনা আবেদ পেল কারণ সাইডে এখন দেখা একটা নড়বি না। দাঁড়া হয়তো সেল করিস তুই? ওই তুই এই পরিমাণ মাদক দ্রব্য তুই স্কুল পড়া ছাত্রদের কাছে বিক্রি করিস? মাদককে না বলুন, জনসচেতনতা গড়ে তুলুন।